দেখে মনে হতে পারে কোনো কেমিক্যাল গোডাউনে ঢুকে পড়েছি, তবে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রোকনপুর পাঠাগারের বর্তমান চিত্র। দেখা নেই বই, পাঠক ও লাইব্রেরিয়ানের, আছে শুধু ব্যারেল ভর্তি কেমিক্যাল। সময় সংবাদের ক্যামেরা দেখে খোলা হয় লাইব্রেরিয়ানের রুমটি। সে রুমের এক কোণে দেখা মেলে গুটি কয়েক বইয়ের, তবে তাও সিটি কর্পোরেশনের দেয়া নয়, ব্যক্তিগত বলে মুঠোফোনে দাবি করেন লাইব্রেরিয়ান ঝর্ণা আক্তার। এখানে ড্রাম ড্রাম উঠাইয়া আমি যে বসি ওখানে যে কি কষা আমার কিছু পার্সোনাল বই আছে। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব অপরিসীম, সেখানে বরাদ্দের অভাবে কি এমন ভগ্নদশা জানতে দুই সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ঘাঁটতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। গত 10 অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটির 8টি পাঠাগারের জন্য বরাদ্দ করা হয় 9,85,00,000 টাকা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঠাগারের জন্য বরাদ্দ হয়েছে 19 কোটি টাকারও বেশি। বরাদ্দের কোটি কোটি টাকায় আসলেই কি উন্নয়ন হচ্ছে পাঠাগারগুলোর, নাকি লোপাট হচ্ছে বরাদ্দের অর্থ? সে প্রশ্নের উত্তর খুঁজতে এবার তালিকা ধরে আমরা যেতে চাই অন্য পাঠাগারগুলোতে। গৌরসুন্দর রায় লেনে মুফতি দীন মোহাম্মদ ইসলামী পাঠাগার, অধিকাংশ আলমারি বইশূন্য। ভেতরের রুমে ঢুকতেই দেখা মেলে সরকারি চালের বস্তার। লাইব্রেরির কর্মচারীরা বলছেন পাঠাগার নয়, বর্তমানে টিসিবি ও সরকারি চাল বিতরণের কেন্দ্র হয়ে উঠেছে এটি। ওইখানে টিসিবির মালটাল রাখে, টিসিবির মাল মানে মাসে আসে, মানে যেদিন আসে সেদিনই দিয়ে দেয় আর কি, এখানেই রাখে। তালিকা অনুযায়ী হাজারীবাগ পার্কে একটি পাঠাগার পুনর্নির্মাণাধীন থাকার কথা, তবে এখানে মেলেনি তার কোনো অস্তিত্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা আরও ভয়াবহ। বছর বছর বরাদ্দ হলেও আজও নির্মাণ হয়নি কোনো পাঠাগার। এখানে আগে কোনো পাঠাগার ছিল না, আর এখনো বর্তমানে নাই। এই বয়সে আমি কোনো সময় এখানে কোনো পাঠাগার ছিল না। তাহলে বরাদ্দের অর্থ দিয়ে কি হয় জানতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর মুখোমুখি হই আমরা, তবে তিনি নিজেও জানেন না অর্থ কোথায় যায়। এটা আমি মানে সরাসরি বলতে পারবো না, যেহেতু আগে, তবে বরাদ্দ খুব একটি কিন্তু আমি দেখি নাই। একই প্রশ্নে উত্তর সিটি কর্পোরেশনের পাল্টা প্রশ্ন পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে। বলছেন পাঠাগারের থেকেও গুরুত্বপূর্ণ নাগরিকদের অন্য বিষয়গুলো। রাস্তাঘাট, ড্রেন, সুয়ারেজ, এগুলো নিয়ে এত বেশি কাজ করতে হয়েছে, এতে লাইব্রেরিতে অথবা ওইভাবে নজরে আসেনি। আওয়ামী সরকার পতনের পর আজিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠাগারের ভবনটি দখলমুক্ত করে শিক্ষার্থীরা। স্থাপন করা হয় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ পাঠাগার, যা এখন পরিণত হয়েছে পাঠকদের মিলন মেলায়। পাঠকদের এ পাঠচিত্র বলছে পাঠক শূন্যতা নয়, মূলত বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারা আর অনিয়ম দুর্নীতির কারণেই পাঠক শূন্য হচ্ছে পাঠাগারগুলো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।